হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। অনেক কিছু আজকে বলবো তোমাদেরকে। তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবে। অনেক কিছু বলার আছে, অনেক কিছু। যেগুলো আমার নামে ফালতু, ফালতু অন্যের কাছে আমার নামে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যার কারণে মানে আমাকে অনেক কিছু সে বলেছে। হ্যাঁ, এমনকি এই যে পালবাড়ির নেংটি, এই যে ও যে সোমাকে স্ট্রাইকটা মেরেছিল, এটা কিন্তু এরই মারাটা, ঠিক আছে? এটা অন্য কেউ মারেনি। ভাবো কতটা পাপিষ্টি এ। কতটা এ পাপিষ্টি যে এই জন্য এ কারোর ঘর করতে পারে না। আর ঘর করতেও পারবে না। তোমাদেরকে এটাও বলে দিলাম। ও ঘর করতেও পারবে না। করতেও পারবে না। অভিশাপ। ওই যে বিধাতা লিখে রেখেছে যে বেশ্যাপট্টিতে গিয়ে বেশ্যাবৃদ্ধি করতে হবে। এই কথাটা কেন বলছি? ওর নিজের কুষ্টিতে লেখা আছে। ঠিক আছে? ওর নিজের কুষ্টিতে লেখা আছে। তাই পুরোপুরিভাবে ভিডিওটা দেখবে। অনেক আমাকে না তোর মায়ের মতো না ১০ টা নাগর ধরে বেড়াতে হয়নি। বুঝলি কি না? তোর মায়ের মতন ১০ টা নাগর ধরে বেড়াতে হয়নি। ওই বাদামবালা, ওই হচ্ছে ফুচকাওয়ালা, ওই চানাচুরবালা, সবার সঙ্গে শুয়ে থাকা, তারপরে একটা বালাকে ধরেছে। ঠিক আছে? তো তাই বুঝে শুনে কারোর কাছে কুটনামি করবি। এটা তোকে বলে দিলাম। তো বুঝে শুনে না করলে আবারও তোকে দেব। আবার বলছিস আমাকে নিয়ে পড়ে থাকো। অবশ্যই পড়ে থাকবো। ১০১ বার পড়ে থাকবো। কেন পড়ে থাকবো না? তুই যদি নোংরামি করিস, তুই নোংরামি দেখাস, তুই এখানে এসে দেখাবি। প্রথমে চুম্মা চট্টি কুচ্চুর কুচ্চুর, তুমি এসে এইসব দেখাবা প্রথমে। তারপরে আমরা বলতে গেলেই দোষ। মানে কুচবি। আগে তুমি এখানে এসে ছ্যাবলামি মারবে। তারপরে সেই ছ্যাবলামিটা আমরা যখন বলতে যাব, তখন তুমি এরকম লোককে দিয়ে স্ট্রাইক মারাবে। শোন ঝিমি, তোকে বলি, লোককে দিয়ে স্ট্রাইক মারা মানে তুই যে স্ট্রাইকটা মেরেছিস সোমাকে, এটা তো 100% এর মধ্যে 200% সত্যি। তাই তো? কেননা এই আনমোল বিস্কুট ও কোনোদিন স্ট্রাইকও মারতে জানে না। তুই যে মেরেছিস সেটা কিন্তু সত্যি। আর তুই হচ্ছিস পাপের ভাগিদার। বুঝলি? কেননা তুইও ওই প্রীতমকে দিয়েও মারা করাতি। আমরা জানি যেটা। ঠিক আছে? তুই প্রীতমকে দিয়েও মারা করাতি। এটা তোর কাজ, এটা তোর নেচার। আর শোন না, তোর মায়ের মতন আমি হতে পারবো না, কিংবা সোমা হতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখিস। তুই যে মানুষের কাছে নিন্দা করেছিস, কিভাবে প্রেজেন্ট করেছিস আমাদেরকে, আমরা তোর এত ভালো উপকার করে দিয়েছিলাম, তারপরেও তুই মানুষের কাছে আমাদের নামে তুই যে ওই যে কি বললি না, যে এক্সপ্লোর না কি বলছিলি, হ্যাঁ, তো এক্সপ্লেন, হ্যাঁ, মানুষের কাছে নিন্দা করে বেরিয়েছিস। ঠিক আছে? এইগুলো কিন্তু কম করবি। ঠিক আছে? কেননা প্রত্যেকটা ইউটিউবের লোক জানে আমি কেমন। ঠিক আছে? তো তোকে বলছি, তোর মার 14টা নাগর, তাই 14টা ধরার পরে একটা ধরেছিল, তাও আবার সিলাই করে এসেছিল তোর মা। তোর মা সিলাই করে আর একটা নাগরকে ধরেছিল। তার সঙ্গে রেজিস্ট্রি পর্যন্ত করেছিল না। এই যে তোর নামের স্পেলিং, টাইটেল, সরি, স্পেলিং বলতে যাচ্ছিলাম, মানে টাইটেলটা, ওর টাইটেলটা কিন্তু পাল নয়, ওর বাবার ছিল। ঠিক আছে? ও কোনোদিন এখনো পর্যন্ত এর যে বাচ্চা, এখনো পর্যন্ত সেটা করবে না, অথচ পাল দেয় ও। বুঝতে পারলে? মানে আমি অবাক হয়ে যাই। নিজের স্বপ্নটাকে, নিজের কেচ্ছাটাকে কেন যে তোরা অন্যের নাম দিয়ে চালাস সেটাই ভাবি। দেখ না, তোর আর তোর মায়ের মধ্যে তফাৎ কোনোটাই নেই। মা ছিল 12 ভাতারি, মেয়ে হয়ে গেছে 12 ভাতারি। মানে মেয়ে তো 24 ভাতারিও হয়ে গেছে। কেননা এবার অনেকেই বলবে যে তুমি এই ধরনের কথা বলছো কেন? ভাই ওরা তো নিজেই দেখিয়েছে, নিজেই বলেছে। আর এই ঝিমি তার মায়ের ব্যাপারে ফুচকা কাকু, চানাচুর কাকু, ওই কলাবালা কাকু সবার সঙ্গে প্রেম করে বেরিয়েছে। ওর মা দুটো হচ্ছে মানে গাই গরু বিয়ে, তারপরে আবার হচ্ছে এসে আবার আবার আরেকজনকে ধরেছে। ঠিক আছে না? তারপর আবার সেলাই করা মাল। আমরা তো জানতামই না যে সেলাই করা মাল। এর বাবা বলেছে আর এ বলেছে, তবেই না জানতে পারলাম যে ওর মা সেলাই করা মাল। এটা তো আমরা জানতাম না। তো মানুষের কাছে যদি আমাদের নামে বাজে যে ভাবে প্রেজেন্ট করে, বাজে ভাবে আমাদের নামে বদনাম করে, তাহলে আমরা কেন এখানে বলতে পারবো না? বলতে পারো কি? এদের জন্য আমি টাকা খরচ করে কালনা গেছিলাম। আমি টাকাটা খরচ করেছিলাম, কিন্তু এরা এখনো পর্যন্ত টাকা দেয়নি। এরা বলছে না যে টাকাই সব। তো টাকাই সব আজকে তোদের মনে হচ্ছে। তোরা বলছিস যে আমরা কি যে তোকে বেঁচে খাই। ভাই তোকে বেঁচে খাই, আমার কন্টেন্ট এটা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্টেন্ট। তুই বলছিস কন্টেন্ট পেয়ে যাবো আমিও। তো হ্যাঁ, তো কর। তোর মেয়েও, তোর মাও তো পেয়ে যাচ্ছে। আজকে যদি তোদের ১ বছর ধরে আমরা কোনো ভিডিও করেছিলাম না, তুই আমাকে ফোন করে জাতামাতা বললি, তো তারপর থেকে কিন্তু একটা জিনিস, যেই মানুষটাকে তুই বললি যে এই মানুষটার কাছ থেকে আমার ছবিটা সরাও, অথচ তুই সেই মানুষটাকে গিয়ে হাগ করেছিস, চুমাচাটি করেছিস, হ্যাঁ, আবার হচ্ছে তুই বলি এদের কাছ থেকে আমার ছবিটা সরাও। ঠিক আছে? বিশাল অ্যাটিটিউডের সঙ্গে বললি। আবার কি বললি? হুমকি দিলি যে আমি লিস্টে নাম টাঙিয়ে দিয়ে যাবো। কত কিছু বললি। শোন না, তোর আধিক্যতা, তোর পাগলামি না, সত্যি কথা বলতে তোর মাকে আর তোকে না সেই রাঁচিতে পাঠাতে হবে, জানিস তো? ওই পাগলা গারদে ভর্তি করে দিয়ে আসতে হবে। নইলে গোটা ইউটিউবের মানুষ কি এমনি সাধারণ জনগণও তোদের হচ্ছে জ্বালাতে টিকতে পারবে না। আবারও চুপেতে বসে আছিস। হ্যাঁ, শকুনের মতো চুপেতে বসে আছিস যে কখন হচ্ছে মরা ফেলবে, তখন গিয়ে তুই টুকরে টুকরে খাবি। ঠিক আছে? তুই সেই চুপেতেই বসে আছিস। তোর কাজই হচ্ছে চুপেতে বসে থাকা আর মানুষকে বিরক্ত করা। হ্যাঁ? একই রকম কথা হচ্ছে যেমনি প্রীতম বলেছিল, তেমনি হচ্ছে সবাই বলে বেড়াচ্ছে যে তুই মানুষকে অতিষ্ঠ করে তুলিস। এটা তো আর নতুন কথা না যে অতিষ্ঠ করে তুলিস। কি তাই তো?
জানোয়ারগুলো, মানে সত্যি কথা বলতে কালকে ও ভিডিওটা বানিয়েছে, ভিডিওটাতে তোমরা কি এমন পেলে, তোমরা কি এমন দেখতে গেলে ভিডিওটার মধ্যে কি ছিল? কোনো দামি কথা বলেছে কি? কোনো কিছু বলেছে যে ও হচ্ছে ব্রেকআপ করলো কেন, ও হচ্ছে বাড়ি গেছিল কেন মদ খেতে, ওকে এই দামি কথাগুলো বলেছে? বলেনি তো। তাহলে তোমরা ওকে নিয়ে গিয়ে কি বললে? এই তোমাদের যা মতামত আছে আমাকে দাও, আমাকে বলো, আমাকে এই করো, ভুলভাল আই মিন ও ইউ মিন, হ্যাঁ এরকম করে ইংলিশে একটু 2-4টে বলে দিল, আর গিয়ে তোমরা ভাবলে ও অনেক বড় শিক্ষিত। যে সবসময় বান্টুর দিকে তাকিয়ে থাকে তার কোনোদিনও শিক্ষাগত যোগ্যতা কি, শিক্ষার জিনিসটাই আসবে না। সে তো সবসময়ই তাই দেখছে, চোখের সামনে দুটো ডিম একটা আন্ডা, দুটো ডিম ওই সরি দুটো আন্ডা একটা কলা, দুটো আন্ডা একটা কলা, এরকম দেখে বেড়াচ্ছে। সবসময় চোখ বন্ধ করলেও দেখতে পাচ্ছে, আবার ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাচ্ছে, জেগে জেগেও দেখতে পাচ্ছে। তাহলে কি বলবে একে, কি বলবে? পাগলি চুদি। মানে সত্যি কথা বলতে মানুষের কাছে যেটা বলবি সেটা ভদ্রভাবে বলবি, বুঝলি? বুঝলি কি না? অসভ্য ইতর, তোদের ফ্যামিলির মতো আমি নই, এটা কিন্তু মনে রাখবি। আমি না এই যে চিৎকার করে কথা বলছি, নিশ্চয়ই আমার পাশের বাড়ির লোক শুনতে পাচ্ছে, নিশ্চয়ই আরো পাশের বাড়ির লোক শুনতে পাই, এবং এমনকি আমার চ্যানেলটা বড় হয়েছে, সবার কাছে স্প্রেড হয়, সবার কাছে যাই, সবাই আমার চ্যানেলে দেখে, বুঝলি? পাড়ার লোকের কাছে একটা ভালো একটা নাম আছে, নাম ডাক আছে, এটুকু কিন্তু মনে রাখবি। আমি তোর মতন না ওই নেচে নেচে জিটিক জিটিক করে বেড়াই না, এটা কিন্তু মনে রাখবি। অসভ্য মেয়ে মহিলা, মানে সিরিয়াসলি পড়াশোনা তো করেইনি, বিদ্যা বুদ্ধি কি করে আসবে? সরস্বতী দেবী তাকে বিদ্যার বুদ্ধিটা কি করে দেবে? বিদ্যাও দেয়নি, বুদ্ধিও দেয়নি, আর কথা বলার ভঙ্গিমা তো আরোই দেয়নি, বাদই দাও ওটা। মানে আল বলতে গিয়ে বাল বলে বসে থাকছে, হাওড়া বলতে গিয়ে লাউড়া বলে বসে থাকছে। তো এটাই কাজ ওর। মানে কথা কি বলছে, মানে কি যে বলছে ও নিজেও জানে না যে কথা কি করে গুছিয়ে বলতে হয়। ইডিয়েট কোথাকার, একেবারে ননসেন্স রে। নিজে নোংরা বলে সবাইকেই নোংরা ভাববি না, ঠিক আছে না? সবাইকে নোংরা বলে উল্টোপাল্টা কারোর কাছে বদনাম করতে যাবি না। সুনাম না করতে পারিস, বদনাম করতে যাবি না। বাজে কথা বলে রেখেছিস সবার কাছে আমার নামে। জানোয়ার, তোর হোয়াটসঅ্যাপ চ্যাটিং যদি দেখাই তাহলে তুই কি কি আমাকে মেসেজ করেছিস, তা আরো আদার্স যা দেওয়া আছে আমার কাছে, যা করেছিস তোরা সমস্ত কিছু যদি ওপেন করি না, বললামই তো মুখ দেখাতে পারবি না। কিন্তু হ্যাঁ, ভালো মানুষ বলেই এই জিনিসগুলো করি না, আর ভালো মানুষ বলেই তোদের থেকে টাকা পর্যন্ত চাইনি। ওই টাকাগুলো হচ্ছে নিয়ে তোরাই খা, তোরাই পিন্ডি চটকা, বুঝলি কি না? মেহনত করে না খেতে জানি। জানোয়ার কোথাকার, লজ্জাও লাগে না, শুধু আলতু ফালতু এসে উল্টাপাল্টা বলে চলে যাস। মানে আমি শুধু ভাবি যে এর যেমন পারভারিশ, তেমনি এর মা, তেমনি এর মানে ফ্যামিলি, সত্যি কথা বলতে সবাইকে দেখবে একই রকম, একই ক্যাটাগরি। বিপদের দিনে না পড়েছিলি যখন, এই ধরিত্রী আর সোমালি হাত ধরতে হয়েছিল তোদেরকে, কারো কোনো বাপের সাথ ছিল না, এটা কিন্তু মনে রাখবি। আর এই ধরিত্রীর জন্য না এখনো পর্যন্ত তোর মায়ের চ্যানেলটা এখনো পর্যন্ত আছে, তোর চ্যানেল আছে, আর ওই চাঁদের চ্যানেল আছে। তোদের 3 জনের চ্যানেলই ডিলিট করার কথা ছিল, এইটুকু মনে রাখবি, ঠিক আছে? তাই ফালতু কথা বলিস না। বিপদের সময় আমি ছিলাম একমাত্র দাঁড়িয়ে স্ট্যান্ড হয়ে। জানোয়ার কোথাকার, মানে না কথা বলার ভঙ্গিমা জানিস, না পড়াশোনা জানিস, না মানুষকে কথা বলতে হয় কেমন করে সেটা জানিস। শুধু একটাই জানিস, তুমি আমার সঙ্গে কথা বলে আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলে আমি তোমার সঙ্গে কথা বলি, এটাই জানিস। মানুষকে হুমকি দিতে জানিস, মানুষকে ভয় দেখাতে জানিস, আর কি করতে জানিস? হ্যাঁ, অচেনা অজানা ব্যক্তির সঙ্গে গল্প করিস ভিডিও কলে, সে অচেনা ব্যক্তি, তাকে আবার 3,000 টাকা দিয়ে দিয়েছিস। তার মানে ওই ইনস্টাগ্রামে কে ফাঁকা আছে, কে কার ভিউ, কার বডি টডি আছে, কার কি আছে, এইসব দেখে দেখে বেড়াস। আমি তো জানি আনমোল বিস্কুট খারাপ, সেটা প্রত্যেকে জানে, প্রত্যেকে বলে যায় আমার কমেন্ট বক্সে আনমোল বিস্কুট খারাপ। ও সবাই ওই বারে যায়, ডান্স করে, নাচে, হোটেলে গিয়ে নাচে, কন্টেন্ট করে, হ্যাঁ সেগুলো করে। অনেক মেয়েরাও নাচে ওখানে, সেই মেয়েরাও কিন্তু ওই বড় বড় বাড়িরই মেয়ে, একটা ওই গরিব ভিখারির ঘরের কিন্তু না, তোর মতনই খাই দায়, বাপের টাকায় ফুর্তি মেরে ঘুরে বেড়ায়। তুই বললি না আমার টাকায় আমি থাকি, হ্যাঁ তো তুই কোন জায়গায় থেকে টাকা পাস? বিশাল আর্নিং হয়ে যায় নাকি তোর? কোথা থেকে পাস? আগলি যদি আবার বলিস যে হচ্ছে তুই নাকি সংসার চালাস, তুই আর তোর মা নাকি সংসার চালাস, মানে তুই নাকি সহজ সংসারের খরচ চালাস, মানে ওই যে পাল কাকু নাকি কিচ্ছু দেয় না। মানে কত মিথ্যা কথা বলিস রে, কত মিথ্যা কথা বলিস মানুষের সামনে। এই মিথ্যা কথাগুলো যদি ওই পাল কাকু শুনে তাহলে কি বলবে বলতো? সত্যি তোদের এই জন্য, তোদের সঙ্গে জানিস তো ওরা ওই মানুষটা দূরত্ব মেনটেন করে, এই জন্য, বুঝলি কি না? এই জন্য দূরত্ব মেনটেন করে। জানোয়ার কোথাকার, মিথ্যা কথাটা না কম বলবি, একটা লিমিট থাকে, যে কোনো জিনিসের একটা লিমিট থাকে কথা বলার ধরনটা। আমি কতটুকু মাপ করে তাকে বলবো,
কতটুকু কি করব, নিশ্চয় তোর হচ্ছে এইটুকুন গুদু নয়, এসে তো জ্ঞান মারিয়ে গেলি। টাকাই সব, টাকাই ধর্ম, টাকাই কর্ম, টাকাই সব এই দুনিয়ায়। এই যে এই কথাটা বললি না, তো হ্যাঁ, টাকা না থাকলে সব ফাঁকা, ঠিক আছে? তো এই কথাটা বড় বড় জ্ঞান দিয়ে গেলি, বড় বড় হচ্ছে বাতেলা মেরে গেলি তোর ভিউয়ার্সদেরকে, সো কল নোংরা ভিউয়ার্সদেরকে জ্ঞান মারিয়ে গেলি। তো হ্যাঁ, এই জ্ঞানটা কোথায় ছিল? যখন লোককে কথা বলতে যাস, তোর নিজের ঘরের কেচ্ছা, নিজের ঘরের কেলেঙ্কারি, নিজের হচ্ছে ঘরের কে চালায় কি চালায় সেইগুলো বলছিস। লজ্জা করে না? হ্যাঁ, বাপের খেয়ে বোনের মোস্তা দিয়ে বেড়া, তবে লজ্জা করে না? নিজে অর্ডার করিস, নিজে খাস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঘরের যখন যত যাবতীয় জিনিস সেগুলো তো নিয়ে আসে তোর বাপ। হ্যাঁ, তোর ওই অবৈধ বাপটা নিয়ে আসে তো। জানোয়ার কোথাকার। তো এটাই হচ্ছে কথা। তাই বুঝে শুনে কথা বলবি। আমার নামে যখন বলতে যাবি না, বুঝে শুনে কথা বলবি, ঠিক আছে না? আর ওই তো বললাম, আমি না থাকলে তোদের পটাক করে উড়িয়ে যেত, তোর মার বিশেষ করে, তোর মা, চাঁদের, তোরটা তো আমি বারণই করে দিয়েছিলাম, ওই দুটোই উড়ে যেত, বুঝলি তো? লেকচার লেকচার মারলেই হলো, মানে মানুষের কাছে এসে রে বাবা সিমকেতি দেখানোর জন্য বাম লাগিয়ে লাগিয়ে ন্যাকামো মারলেই হলো, সবাই বুঝতে পারে, বুঝলি তো? সবাই বুঝতে পারে লেখাচোদা। তো সেটাই হচ্ছে কথা। দেখো একটা জিনিস, যেটা আমি করিনি কিংবা যেটা আমি করি না, সেটা যদি কেউ কিছু বলে তখন কিন্তু আমার খুব মাথা গরম হয়ে যায়। তাই এমন একটা কথা যে কিনা নিজের বাবার নামেও বলেছে, আবার আমার নামেও বলেছে, আমাদের পরিচিতি দিয়েছে এমনভাবে, তার কাছে তার তো রাগ ধরবেই। ধরো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো আজকে তারা কি দেখতে পাচ্ছে না যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা যা বলে সেটা সেটা সত্যি হয়, সেটা সে বুঝতে পেরেছে বলেই তার আমাদের কমেন্ট বক্সে এসে বলছিল হেল্প চাই। হ্যাঁ, এমনি এমনি বলছিল আনমোল বিস্কুট, নিশ্চয়ই দেখেছে, বুঝেছে, তারপরে হচ্ছে এই হচ্ছে কমেন্টটা করেছে, কি তাই তো? অসভ্য ইতর মহিলা, তোর মা ব্যভিচারিণী, আমরা নই। তাই তুই আর তোর মা লাইনে গিয়ে দাঁড়াগা লালবাড়ির সামনে, যদি একটু তোদের টিকিট টিকিট দেয়, কার্ড করে দেয়, কার্ড কার্ড করে দিলে বেশি পয়সা পাবি। এমনি এমনি বলি না আমি, জড়ানো মার কোথাকার। বদনাম করার আগে 10 বার ভাববি। একটা, তোর বয়স কত হলো? কত? 24? 24 বছর বয়স হলো? 23-24? তাহলে এই 23-24 বছরের মেয়ে একটা নয়, একাধিক ছেলের সঙ্গে তার নিজের হাবাস, নিজের শারীরিক সম্পর্ক করেছিস, তাদের সঙ্গে লাঠামি মেরে বেড়াইছিস, একটাকে বিয়ে করেছিস আর 7টাকে লুকিয়ে লুকিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে সহবাস করেছিস, তারপরে আবার হচ্ছে বড় বড় কথা বলিস, চরিত্রহীনা মেয়ে ছেলে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই চিটিংবাজদের থেকে দূরে থাকবে। এরা চিটিংবাজ, এরা মিথ্যা কথা বলে আর মিথ্যা কথাই চালিয়ে যায়। আমি ভিডিওটা বেশি বড় করতে পারতাম, কিন্তু আমি বড় করতে পারবো না, আমার স্টোরেজ থাকে না। আবার অনেকেই বলে কল রেকর্ডিং করে রেখে দিই, কল অন্য মোবাইল, তোমার 14টা মোবাইল আমার, বাল কাটতি না। সব যত সব, মানে কি বলবো, আর কিছু বলার নেই। অবশ্যই আমি যখন আমার সন্দেহজনক মনে হবে যে এই মানুষটা আমাকে ফাঁসাতে পারে, এই মানুষটা মিথ্যা কথা বলতে পারে, সেইগুলোর জন্যই সেই কল রেকর্ডিংটা করতে হয়, যাতে না ফাঁসি আমি। অবশ্যই আমার সেফটির জন্য আমি অবশ্যই করব, শুধু আমার আজকে আমি করছি তা নয় কিন্তু, সাড়ে সাড়ে রসুনের কুয়া, সব রসুনের একই গুয়া, সবাই করে, আর ধরিত্রীর নাম হয়, ঠিক আছে? যত সব। তো যাই হোক, চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এমনিতেই 17 মিনিট হয়ে গেল, কত কিছু যে ডিলিট করতে হবে তার নাই ঠিক। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে দিবে, তাহলে অল নোটিফিকেশনটা না করলে তার নোটিফিকেশন যাবে না তোমাদের কাছে, তাই অল নোটিফিকেশনটা অল করে দেবে। কমেন্টের মাধ্যমে লিখতে ভুলবে না, আমি ঠিক বললাম তো? আর হ্যাঁ, একটা লাইক করে দিও আর হাইপ অপশনটা টিপে দিও, ঠিক আছে? চলো টাটা।